হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা সকল বন্ধুরা মিলে পিকনিক করছি এবং 25 সাল পড়ার পরেই আমরা পিকনিক শুরু করে ফেলেছি বন্ধুরা মিলে। তাই আমরা সকল বন্ধু কিন্তু ছেলে, কোনো মেয়ে নেই। আর এইখানে আমার এক বন্ধু খুব সুন্দরভাবে কিন্তু রসুন ছাড়াচ্ছে, আরেক বন্ধু আলু ছাড়াচ্ছে। আর এই যে রাকেশ, ও বলছে যে সকাল থেকে কিন্তু আমি খেটে চলেছি আর কেউই আসেনি। সেটা ঠিকই, কিন্তু আমি অনেক পর পর এসেছি। কিন্তু এখানে বক্সে প্রচুর গান বাজছিল বলে অনেক কিন্তু মজা হচ্ছিল, সেটি তোমরা বুঝতেই পারছো। আর আমি এসে কিন্তু মুদি সদাই বাজার করে দিয়েছি, চেয়ারগুলো আনতে হয়েছে, এগুলো করেছি। কাজ করিনি বললে এমনটা কিছু না, কিন্তু কাজ করেছি। এখনও অনেকটা সময় বাকি রয়েছে, এখনও অনেক কিছু করতে হবে। চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর এখানে সুমনদা কি বলছে আমরা একটু শুনে নিই। তখন হ্যাঁ, তখন তুই আলু কাটছিলি, এখন আমি মাংস আলু কাটবো। এখন এদিকে সুমনদা এখন মাংস ধোবে। ঢালো ঢালো, পুরো ঝরে ঝরে বসছে, ঝরে ঝরে। কটাকে জবাই করলা রাতে করে? জবাই করলা কটাকে? সব ঢালো নি তো, আরো আছে না? আছে মাংসটা পরে ধুলে ভালো হতো না? দেখছি যে সুমনদা একা একা মাংসটা ধুতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তাই আমি একটু হাত লাগালাম। সুমনদা বলছে এত একা ভিডিও না করে একটু তো কাজ কর। তা আমি ভাবলাম ঠিকই তো, মাংসটা আমি একটু ধুলাম। কিন্তু আমি খুব একটা মাংস ধুতে পারি না, তো এটা আমার সেকেন্ড টাইম ছিল। আগে একবার যখন পিকনিক করেছিলাম তখন আমি মাংস ধুয়েছিলাম, আর আজ আমি মাংস ধুচ্ছি। কিন্তু খুব মজা হচ্ছিল কিন্তু এইখানে। আর এদিকে বলছে যে ঝরে ঝরে পড়ছে, অনেক বড় লেগ পিস, তাই লেগ পিস দেখাচ্ছে। চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করতে থাকি। আর ভিডিওটা কিন্তু অনেক মজাদার হয়েছে, ছেলেদের পিকনিক বুঝতেই পারছে, সব ব্যাচেলার। দারুণ কিন্তু এনজয় করে কিন্তু কাটিয়েছি। অনেক লেট হয়ে যাচ্ছিলো, তাই আমরা একটু তাড়াতাড়ি করে আমাদের মাংস ধোয়ার কাজটা সেরে ফেলতে হবে, কারণ অনেক গল্প করছিলাম। আর আমি এদিকে দেখাচ্ছিলাম যে আমার হাতেও কিন্তু একটা বড় লেগ পিস পড়েছে, কিন্তু বলছিলাম যে রান্না করার পর যেন এই লেগ পিসটা আমার পাতেই পড়ে। মাংস ধোয়ার পরেই আমাদের যে টিফিনটি ছিল, 500 মুড়ি, 2টো চপ, একটা কাঁচা লঙ্কা, কিছু পেঁয়াজ আর সামান্য সর্ষের তেল দিয়ে আমাদের জবরদস্ত করে কিন্তু মুড়িটা মাখানো হয়েছে। মুড়িটা খাওয়া দাওয়া করলাম, টিফিনটা হয়ে গেল। আর এই দিকে অনেকেই ছিল, নয়ন ছিল, রাকেশ ছিল, প্রবাদদা, বাবুসোনা, অভি, তো সুমিত, অনেকেই ছিল, সুমনদা, সবাই ছিল। আমরা খুব মজা করছিলাম। আর এইখানে হলো তপন, আমাদের উনুনের আজ দেওয়া হয়েছে, কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছিলো বলে তপনকে বললাম আমরা সবাই মিলে, ভাই তুই একটু হাওয়া কর। হাওয়া খুব সুন্দরভাবে করে ফেললো। আর এইদিকে তো আমাদের কাটা বাটা সব রেডি, শুধু উনুনের আঁচটার অপেক্ষা। আর কড়াইয়ে এখন তেল দেওয়া হয়ে গেছে, কড়াইয়ের তেল ফুটছে। আর আমাদের আজকের শেফ হলো আশু ভাই। আশু ভাই কিন্তু খুব দারুণ কিন্তু রান্না করে, আর জবরদস্ত সবথেকে বড় কথা হলো রান্নাটা খুব কিন্তু টেস্ট হয়েছিল। এদিকে আশু ভাই কিন্তু মাংস অলরেডি কষিয়ে ফেলেছে কড়াইয়ের মধ্যে, আমরা দেখতেই পাচ্ছি। খুব মজা হচ্ছিলো কিন্তু, দারুণ। এদিকে মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। মাংস রান্না হওয়ার পরই যে আলুগুলো মশলা মাখিয়ে রাখা হয়েছিল, ওই মাংস ভাজার তেলেই আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিল। কিন্তু খুব ভালো কিন্তু রান্নার একটা কায়দা জানে, যে ও আগে রান্না করতো, হয়তো বোঝাই যাচ্ছে একদম প্রফেশনালভাবে ও রান্নাটা করছে। দারুণ লাগছিল, ওই একা দায়িত্ব নিয়েছে ছেলেটা আর কি, প্রচুর খাটছিল। রান্না খুব ভালো হয়েছিল। আর এইদিকে সুমনদা একটু ভাতের মধ্যে লেবুর রস দিয়ে দিল, সেটা আমার জানা ছিল না। বলছিল যে লেবুর রস দিলে নাকি ভাতটা খুব টেস্ট হয়। যাই হোক, এখন আঁশের ক্ষেত্রে চলছে। আর এই দিকে রয়েছে একটা সারপ্রাইজ জিনিস, সেটা হলো মাংস অলরেডি আমাদের রান্না হয়ে গেছে। আর এইখানে লাল লাল ঝোল, তো দেখতেই পাচ্ছ। সন্ধ্যাবেলা আরেকবার একটু দেখাও, একটু দর্শক বলছিল আরেকবার নাকি মাংসটা দেখালে ট্যাক্স দিতে হবে। আর এইখানে সবাই কিন্তু আমরা কম বেশি কাজ করেছি, যাই বলো। ছেলেদের পিকনিক দারুণ কিন্তু মজা হয়েছে। আর রান্নাটা টোটালি আমরা ছেলেরা করেছি। এখানে ভাত কিন্তু অলরেডি ফুটে এসেছে, ভাতও হয়ে এসছে, আর শুধু খাবো। আর জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে, মোটামুটি বললো আর রান্না 10-15 মিনিট লাগবে রান্না হতে। সব বন্ধুরা মিলে কিন্তু পিকনিক করার মজাটাই আলাদা। এখানে তোমরা যারা পিকনিক করেছো 2025 সালে এবং বন্ধুরা মিলে, তারা কিন্তু জানো জিনিসটা কতটা স্পেশাল মুমেন্ট একটা। আর এইখানে সবথেকে একটা মজার বিষয় হয়েছে যে ভাতের হাঁড়িটা মা লাস্ট ফিনিশিং আমাদের যে একটা শাল চাদর, এটা জানি না কার ছিল, এ বলছিল ওর, ও বলছিল তো। তো এটা ফাইনালি কারোরই ছিল না, আমরা জানিও না কোথা থেকে শাল চাদরটা আসলো, এটা দিয়ে লাস্ট ফিনিশিং কিন্তু ভাতের মারটা ফালানো হলো। যাই হোক, আমাদের খুব মজা হয়েছিল, অলরেডি হয়ে গেছে। এবার লাস্ট মোমেন্টে যেটা পিকনিকে করতে হয় বা আমরা করে থাকি সকলে, সেটা হলো একটু নাচ। চলুন, এবার খুব কিন্তু নাচাগানা হচ্ছিল।
যাই হোক, আমাদের পুরো একদম রান্না তৈরি, এবার খাওয়ার মোমেন্ট একদম ফাইনালি। আমাদের মাংস অলরেডি বাটি বাটি বাড়া হয়ে যাচ্ছে, তারপরে আমরা আস্তে আস্তে খেতে বসবো। কিন্তু এবার সবাই মিলে এইখানে অলরেডি বসে পড়েছি। আমাদের ভাই যে রান্না করেছে সেই কিন্তু ভাত দিচ্ছে, বুঝতে পারছো ও কতটা খেটেছে, কিন্তু ও ভাত দিচ্ছে খুব সুন্দর করে আমাদেরকে সবাইকে। এদিকে যাই হোক, ফাইনালি খাবার দাবার খুব টেস্ট হয়েছিল। লাস্ট ফিনিশিং এই যে আমরা যার খাবার বেঁচেছিল, যে কুকুরগুলো আমাদের আশেপাশে ছিল, ওই কুকুরগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু খাবারগুলো দেওয়া হলো, যাতে ওরাও একটু পেট ভরে শান্তিতে খেতে পারে। এই তোমাদেরকেও বলবো, যারা পিকনিক করো, খাবার দাবার যদি বেঁচে যায় তোমরা আউটসাইডে কোথাও ডাস্টবিনে না ফেলে এদেরকে কি খেতে দিও, কারণ এরাও কিন্তু প্রাকৃতিক সামাজিক জীব, এদেরও কিছু দরকার খাওয়া দাওয়া। তোমরা অবশ্যই এটি করো, দেখবে মানসিক দিক থেকে একটা আলাদাই শান্তি পাবে তোমরা। প্লিজ এটি করো, আমারও খুব ভালো লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।